ট্রেন দেরিতে চলায় বিক্ষোভ। সকাল থেকেই বিক্ষোভ চলছে শিয়ালদা দক্ষিণের শাখায় রেল অবরোধ মহিলাদের। সময় মতো তারা ট্রেন পাচ্ছেন না। দীর্ঘদিন ধরে নিত্যদিনের সমস্যা, ট্রেন পাওয়া যায় না এবং সময় মতো কখন ট্রেন আসবে সেটাও ঘোষণা করা হয় না। সুভাষগ্রাম স্টেশনে ট্রেন অবরোধ, মহিলাদের চূড়ান্ত হয়রানি। অবরোধকারীরা রয়েছেন যারা কি বলছেন তারা শোনাবো একবার। কালকে 6টা থেকে দাঁড়িয়ে আছি। 6টা থেকে দাঁড়ানোর পরে ট্রেন 7:30 থেকে ট্রেন যদি বাড়িতে এসেছে 9টায়, তার আগের দিন কেউ 6:45 ট্রেন দিয়েছে, 9:30টার সময় ট্রেন দিচ্ছে, 8টার সময়। এই সমস্যাগুলো আমাদের ফেস হচ্ছে, আমাদের কাজে জায়গায় যাচ্ছি। কত মিথ্যা কথা বলা যায় যে ট্রেন প্রতিদিন বন্ধ। একটা লাইনে গাড়ি চলছে, চলছে না। আর বাইরেপুটা রবিবার হলে গেলে বাইরেপুটা বন্ধ থাকে। 7:30 লোককে দিচ্ছে 8:45, 7:42 গাড়ি দিচ্ছে 8টা। তাহলে মানুষ তো আমরা কি সরকারি চাকরি করি? আমরা বলতে গেলে আমাদের ধরে মারে, আমরা ভয়ে ভয়ে থাকি। আজকের এটা অনেকদিন খুব রেখে আজকের হয়েছে। বলছে আপনাদের ডিমান্ড মানা হয়েছে, আপনারা ট্রেনটা এবারকে জিতে দিন, আপনাদের ডিমান্ড মানা হবে। আমরা বলছি আমাদের রেলের লোক আসুক, এসে পুরো আমাদের লিখিত দিন, যেটা চলবে। সুভাষগ্রাম স্টেশনে ট্রেন অবরোধ মহিলাদের। দীর্ঘদিন ধরে এই সমস্যায় তারা ভুগছেন। অবশেষে আজকে তাই তারা অবরোধেই সামিল হলেন। অর্পণ রয়েছে আমাদের প্রতিনিধি, সরাসরি চলে যাবো অর্পণের কাছে। অর্পণ, আর কতক্ষণ এই অবরোধ কর্মসূচি তারা চালাবেন, কি বলছেন তারা? দেখো, আজ দিনভর তারা অবরোধ চলবে যতক্ষণ না পর্যন্ত রেলের তরফ থেকে তাদের কোনো সদুত্তর তারা পান। তুমি দেখবে প্রবল বৃষ্টি হচ্ছে, তার মধ্যেই অবরোধকারীরা এখনো পর্যন্ত রয়েছেন এবং যারা অবরোধ করেছে তাদের সঙ্গে আমরা কথা বলবো। এই অবরোধের দরকার কি ছিল, আপনারা কথা বলেছিলেন? হ্যাঁ, আমরা বলছি বয়স্ক লোকেরা পড়ে গেছে, আমাদের লোকাল টোকাল সব দিতে হবে। বারাইপুর, ডায়মন্ড, লক্ষ্মী আমরা উঠতে পারি না। আমি 3বার পড়ে গেছি। তারপর হচ্ছে আজকের প্রবলেমটা, ট্রেন দেওয়া হলো না কেন, বারাইপুর দেওয়া হলো না কেন, অর্পণ, সমস্যা তো আমরা শুনলাম, কেন অবরোধ? বৃষ্টি পড়ছে, ছাতা মাথায় সকলে দাঁড়িয়ে রয়েছেন, একটা সমস্যার মধ্যে রয়েছেন, কিন্তু এই অবরোধ কি তারা কন্টিনিউ করবেন, কি বলছেন সেটা একটু জানতে চাও। এই যে অবরোধ কি আপনারা চালিয়ে যাবেন এখন? আমরা চালাবো, সারাদিন যাবো স্যার। এই লাইনে একদম লোক কত মরে স্যার, বলুন কত লোক মরে স্যার। না, ট্রেন লাইনে হরেন মারে না। এই লাইনে আচানক ট্রেন ঢুকে যায়, ট্রেন লাইনে হরেন মারে না। আজকে সারাদিন আপনারা অবরোধে সামিল? হ্যাঁ, আজকে এরকম থাকবে। রেলের আধিকারিকরা এসেছে, কথা বললেন? হ্যাঁ, আজকে থাকবে। ডাউন ট্রেন 2 নম্বরে কোনদিন হরেন মারে না। 10টা ট্রেন গেলে একটা ট্রেন হরেন মারে। পরশুদিনকে একজন মারা গেল, সরস্বতী পুজোর সময় 2টো বাচ্চা মেয়ে মারা গেছে। যে কোনো ওকেশন আসবে একটা করে বাচ্চা মেয়ে মারা যাবে বা বয়স্ক কোনো লোক মারা যাবে। ক্যান্সেল করবেন না, এইবার করে বারাইপুর দিতেই হবে। কেন আমরা ডায়মন্ড লক্ষ্মী নামখানাতে চড়তে পারছি না? এত ভিড় প্রচুর ওখান দিয়ে আসে, তো কিভাবে চড়বো বলুন? এই যে এখনই সেকেন্ড পরীক্ষা যে হচ্ছে বাচ্চাদের, ওরা উঠতে পারছে না। এমনি হবে চলবে? এত কতজন মারা যাচ্ছে এইভাবে। দেখো, তোমাকে ছবিটা দেখাবো। এই যে প্রবল বৃষ্টি হচ্ছে, তার মধ্যেই সামনে তারা ছাতা খাটিয়ে দাঁড়িয়ে রয়েছেন এবং তুমি দেখতেই পাচ্ছ যে রেল যেমন হাজার লোকাল দাঁড়িয়ে রয়েছে তারা রয়েছে এবং তাদের যেটা স্পষ্ট বক্তব্য, তাদের এই সমস্যা থেকে সমাধান চাই। এই দীর্ঘদিনের এই সমস্যা থেকে যতদিন না পর্যন্ত সমাধান, তারা একাধিকবার রেলকে জানিয়েছেন, একাধিকবার অবরোধ হয়েছে, কিন্তু কোনো রকম সমস্যা সমাধান না করে তারা বিক্ষোভ চালিয়ে যাবেন, এমনটাই বলছেন। একটু জানতে চাইবো অর্পণ, রেলের তরফ থেকে কিছু কি জানানো হচ্ছে? দফায় দফায় রেলের যারা আধিকারিকরা এসেছেন তারা কথা বলছেন এবং যারা অবরোধকারী তাদের যে স্পষ্ট বক্তব্য, একাধিকবার এমনভাবে তারা জানিয়েছেন, তারা আশ্বাস পেয়েছেন, কিন্তু সলিউশন কিছু হয়নি। অর্থাৎ সমাধান তারা চাইছেন, দীর্ঘ সমাধান চাইছেন এবং সমাধান তারা লিখিত আকারে চাইছেন। ইতিমধ্যে আরপিএফ, জিআরপি এবং এসএস যিনি রয়েছেন তিনি ঘটনাস্থলে এসছেন, কিন্তু 3 ঘন্টা অতিক্রম হতে চললো এখনো পর্যন্ত। তুমি অবস্থা দেখতেই পাচ্ছ, প্রবল বৃষ্টি চলছে। সেই বৃষ্টির
মধ্যেই দেখা যাচ্ছে যে যারা অবরোধকারী তারা রয়েছেন, তার মধ্যে পুলিশ প্রশাসন রয়েছেন এবং জিআরপির আধিকারিকরা তারাও রয়েছেন। তাদের স্পষ্ট বক্তব্য, রবিবার বেশ কয়েকটি লোকাল সেটি বন্ধ থাকে, সেই লোকাল ট্রেন চালাতে হবে যতক্ষণ না পর্যন্ত রেলের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা তাদেরকে জানানো হবে, অ্যানাউন্সমেন্ট হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই রেল অবরোধ চালিয়ে যাবেন। একেবারে পরিস্থিতি দিকে নজর রাখো অর্পণ, পরবর্তীকালে আবারও তোমার থেকে আপডেট নেবো। আপাতত ধন্যবাদ অর্পণ। আর যে ছবি আমরা দেখাচ্ছিলাম যে বিক্ষোভ চলছে, বিক্ষোভ চালিয়ে যাবেন মহিলারা, কিন্তু এই বিক্ষোভে, যাত্রী বিক্ষোভে সমস্যায় পড়ছেন অন্যান্য যাত্রীরাও, নিত্যযাত্রীরাও। তারা কি বলছেন শোনাবো একবার। আমাদের ডায়মন্ড ট্রেনটা 7:55 এখানে দাঁড় হয়েছে, মানে তারপরে রাখা হয়েছে শিবাজামের লোকেরা। তাই এখানে আন্দোলন চলছে সবাই বাইরের লোকালের জন্য, মানে লোকাল ট্রেনের জন্য, মানে সুবিধার জন্য স্ট্রাগল করতে হবে। তা আমাদের ডায়মন্ড ট্রেনটা আর ওই সামনে রামখানা, তারপরে